আমি যখন ক্লাস 3-তে ছিলাম আমার আব্বু মানে ক্যান্সার ছিল আর কি, মানে কোলন ক্যান্সার 2014-তে। তো আমি যেহেতু ছোটো বাসা ছোটো ছিলাম, তো আমি ঢাকায় আমার বাবার সাথে সবসময় আম্মু সহ মানে 1 বছর আমি হাসপাতালে ছিলাম। তো আমি জানি কী কী জিনিস ফেস করতে হয়েছে। তো ওটার উপর বেস করে কি মানে আমার কাছে একটা মানে অবশ্যই একটা ব্যাড প্লাস মানে একটা এরকম একটা মেমোরি থাকবে। তো ওটার উপর বেস করে মানে আজকের রেজাল্টের উপর মানে এই কম্বিনেশনটা অবশ্যই মানে বলার মতো না। অবদান বলতে গেলে তো সবার আগে অবশ্যই আমার মায়ের কথা বলতে হবে স্পেশালি, তারপর আমার ভাইয়ের অনেক বেশি হেল্প করছে, তারপর আমার মামারা অনেক বেশি হেল্প করছে। প্রিপারেশন শুরু হওয়ার আগে প্রায় মানে এই 2 মাস পেস্টে গেছিলো হচ্ছে আন্দোলন প্লাস মানে দেশের এই অবস্থা। এখন যেটা আসলে ন্যায়সঙ্গত এটার পক্ষে থাকা উচিত। অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমার তখন আমার এইচএসসি পরীক্ষা চলতেছিল, পোস্টপোন হয়ে গেছে। মানে আমাদের এইচএসসি পরীক্ষার শেষের 3 থেকে 4টা হয় নাই আন্দোলনের কারণে, মানে এগুলো ছাড়াই আমাদের রেজাল্ট হয়েছে। তো অনেক বেশি ট্রমারাইজ ছিলাম, মানে এখানে এদিকে বই পড়তেছি এদিকে শুনতেছি মানে এই ইউনিভার্সিটির ভাইয়া মারা গেছে। মানে জিনিসটা কেমন, মানে যে দেশে যেটার জন্য পড়তেছে ওটার জন্য আবার মানে কি মৃত্যুর মুখে শিকার হতে হচ্ছে। তো এই জিনিসটা তো অবশ্যই মানে এটা করে মেন্টালি অনেক বেশি ট্রমারাইজ ছিলাম, অনেক দিন ছিলাম, মানে প্রায় 1 মাস মতো এগুলোই তো মাথায় থাকতো। মানে অনেক খারাপ লাগছে আর কি জিনিসটা। ওই হিসেবে আমি মানে পুরোপুরি সাপোর্ট করছি হচ্ছে ছাত্র আন্দোলনকে, অবশ্যই ছাত্র আন্দোলনকে অনেক বেশি সাপোর্ট করছি সোশ্যালি, যতটুকু আমার পক্ষে পসিবল। মানে আমি অ্যাজ এ টিনেজ হিসেবে তো তবে আমি রাজপথে কখনোই ছিলাম না, মানে একদম পুরোপুরি যে মানে রাস্তায় গিয়ে আন্দোলন করছি এরকম না, কিন্তু সোশ্যালি অনেক বেশি মানে সাপোর্ট করে যতটুকু মানে আমার পক্ষে পসিবল আমি ট্রাই করছি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানে খুব বেশি যে মানে এক্সাইটেড হয়ে গেছে এরকম কিছু না, মানে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ এটা আনএক্সপেক্টেড ছিল, হয়েছে এটা আর কি। ভবিষ্যতে পছন্দ কিভাবে চলতে চান? ভবিষ্যতে মানে আল্লাহ মানে আমার ভবিষ্যৎ প্ল্যান আমি যেভাবে ঠিক করছি মানে ন্যায়সঙ্গত, মানে সবসময় সত্যের পথে থাকতে চাই, এটাই আমার আশা। মানে যেখানে আমি যাই না কেন এটা। ছোটদের প্রতি কোনো পরামর্শ আছে কিনা? শুরুদের পরামর্শ মানে প্রথম থেকেই মানে এইচএসসির শুরু থেকেই যদি একটু আগে রাখা ভালো হয়, তাহলে মানে ওরা আগে থাকবে আর কি মেডিকেলের ক্ষেত্রে।